চ্যাংদোলা করে বাইরে ফেলে দেবো, আর একজনের বক্তব্য হচ্ছে ঠুসো মেরে দেবো, ঠুসো। এই হচ্ছে রাজনৈতিক আলোচনা। বিধানসভার অভ্যন্তরে বলুন, লোকসভার অভ্যন্তরে বলুন, এই যদি আলোচনা হয় এবং এর কভারেজ করছে আমাদের সকল তথাকথিত কোট অ্যান্ড কোট চতুর্থ স্তম্ভ যেগুলোকে বলা হয়, সেই চতুর্থ স্তম্ভ মিডিয়া এরা কভার করছে এবং দিনরাত একই খবর 2 থেকে 3 মিনিট অন্তর অন্তর কিন্তু একই খবর ওরা পরিবেশন করে যাচ্ছে এবং সঙ্গে টিআরপিটা বাড়িয়ে যাচ্ছে। টিআরপি বাড়ছে কেন? টিআরপি বাড়ছে আপনি এরকম সাধারণ মানুষ তাদের দেখছি, তাই টিআরপি বাড়ছে। কী করা যাবে? খবর কাগজে কিন্তু বলুন বা খবরের চ্যানেলে বলুন, এর বাইরে কিন্তু কোনো খবর নেই। এই যে ধর্মীয় মেরুকরণকে খাড়া করে সামনে আমাদের যে সমস্ত দাবি দেওয়া বা মানুষের যে সমস্ত নিত্য প্রয়োজনীয় দরকার সেইগুলোকে উপেক্ষা করে যারা ভোট কারবারি তারা কিন্তু নিজেদের ভোট ব্যাংকটা ভালোই গুছিয়ে নিচ্ছে আস্তে করে। সুতরাং তাদের স্বার্থ কিন্তু বিঘ্নিত হচ্ছে না। আপনারা ফলো করে দেখতে পারেন তাদের উন্নতির ইন্ডেক্সটা বা ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা কতটা পরিমাণে হাই বা কতটা খুব তাড়াতাড়ি তাদের কিন্তু উন্নতি হয়েছে। আর আমাদের দেখুন, আমরা যে ওষুধটা ধরুন 3 থেকে 4 মাস আগে 5 টাকায় কিনতাম, সেই ওষুধটা আজকে থেকে 3 থেকে 4 মাস পরে গিয়ে দেখুন সেটা 10 টাকা, 8 টাকা, 9 টাকা এরকমভাবে হয়েছে। কত পার্সেন্ট বাড়লো সেটা সেই নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলার জায়গায় নেই। বিধানসভা লোকসভার এখন আঁকড়াটা হয়ে গেছে কে কতটা হিন্দু কে কতটা মুসলিম এই প্রমাণ করা নিয়ে ব্যস্ত দুটো জাতি। সেক্ষেত্রে আমাদের দাবি দেওয়া বা আমাদের নিত্য প্রয়োজনীয় কথা বলার মতো কিন্তু লোক নেই। সুতরাং এখানে রাজনৈতিক যে মতাদর্শ ছিল সেই মতাদর্শ আজকে কিন্তু মিলেমিশে একাকার আছে। যেমন আমরা বলি বিভেদের মাঝে দেখো মিলন মহান। এই বিভেদের মাঝে মিলন মহান খুঁজতে গেলে আপনি দেখবেন ডান বাম সব কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। তাদের কোনো আলাদা মতাদর্শ নেই। ডানের যে মতাদর্শ বাম সেটাকে গ্রহণ করে নিচ্ছে, বামের যে মতাদর্শ ডান সেটাকে গ্রহণ করে নিচ্ছে। সব বাজে দিকগুলো কিন্তু, একটাও ভালো দিকগুলো কিন্তু তারা গ্রহণ করতে পারেনি বা করেনি, ইচ্ছা করে করেনি। অনেক শিক্ষিত লোক আছে, অনেক বোদ্ধা রয়েছে, সবাই সব কিছু জানে, কিন্তু তারপরেও তারা নিজেদের স্বার্থের উদ্দেশ্যে গুটি কয়েক সকল গুটি কয়েক লোকের স্বার্থের উদ্দেশ্যে তারা কিন্তু আপামোর দেশবাসীকে বিপদে ফেলছে, এটা বলতে বাধ্য হচ্ছি। আর এই যে ধর্মীয় মেরুকরণ বলুন, এগুলো বলুন, সবচেয়ে বড় যেটা উস্কানি দিচ্ছে সেটা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ মাধ্যম, সকল গণতন্ত্রের চতুর্থ মাধ্যম কোট আনকোট আমি বলছি, সেই কোট আনকোট চতুর্থ মাধ্যমগুলো ওরা কিন্তু উস্কানিটা দিচ্ছে। কি দরকার আছে এই ঠুসো মেরে দেওয়া? কি দরকার আছে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেবো? এই ধরনের খবরগুলো পরিবেশন করার তো কোনো দরকার নেই। তাহলে একে বোম মারুন, ওকে বোম ফেলুন, এই করবো হ্যান করবো, এই খবরগুলো যত পরিবেশনা করবেন তত ওদের প্রভাব প্রতিপত্তি বেড়ে যাচ্ছে, তাদের সাহস বাড়ছে, জনগণ খাচ্ছে। খেয়ে যাক, যখন এখান থেকে বেরোবে তখন দেখবেন এই জাতিটার বা আমাদের ভারতবর্ষের আশা করি না ভালো কিছু হওয়ার আর জায়গায় রয়েছে। সুতরাং এই দিক থেকে একটু আমি মনে করি যে সাবধানে থাকবে, নিজের ভোটটা নিজে দিন। এবার নিজের ভোটটা নিজে দিন, এই আর একটা এখানে বিপদ আছে। নিজের ভোটটা নিজে দিন আপনি যদি দিতে যান তাহলে দেখবেন সেখানেও গণ্ডগোল। এতদিন পর ইলেকশন কমিশন, সে রাজ্যের হোক বা জাতীয় হোক, তারা স্বীকার করছে একই এপিক নাম্বারের বিভিন্ন লোকজন আছে, এটাকে সংশোধন করতে হবে। কেন বাবা? তাহলে তোমরা এই যে জনগণের করের টাকায় মোটা করে মাইনে নিচ্ছ, তাহলে এতদিন তোমাদের মনে পড়েনি কেন? এখন হট করে মনে পড়লো কেন? এগুলো কে বলবে? এগুলো বললেই খারাপ। সুতরাং সবই এক, কেউ আলাদা, কেউ ডিফারেন্স না। হতে পারে আলাদা, হতে পারে বয়সের দিক থেকে আলাদা তারা, মতাদর্শের দিক থেকে আলাদা তারা, সব কিছুর দিক থেকে আলাদা তারা, কিন্তু দিনের শেষে গিয়ে নিজেদের স্বার্থে সব একই টেবিলে বসে চা সিঙ্গাড়া পকোড়া সবাই যে যার মতো সাটাচ্ছে। আর আমরা এর অনুগামী ওর অনুগামী হয়ে দিনের শেষে ফাঁকা হাতে লোকের কাছে বাজে হচ্ছি।